ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। শহরের ধুলোমাখা অলিগলিতে যখন মানুষ ঘুম আর জাগরণের মাঝামাঝি দুলছে, তখনই নিঃশব্দে জেগে ওঠে নীরব। বয়স মাত্র ২১, কিন্তু তার কাঁধে যে জীবনের ভার, তা অনেক প্রবীণ মানুষেরও সহ্যের বাইরে। নীরবের দিন শুরু হয় কোনো অ্যালার্মে নয়, দায়বদ্ধতায় টিনের ছাউনি দেওয়া ছোট্ট দোকানটার তালা খুলে। সে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, যেন নিজেকেই মনে করিয়ে দেয় আজও লড়াই আছে। এই দোকানটাই তার যুদ্ধক্ষেত্র, আর প্রতিটা লোহার টুকরো তার জীবনের গল্প। পুরাতন লোহা, ভাঙা আসবাবপত্র, অন্যের চোখে যেগুলো আবর্জনা, নীরবের কাছে সেগুলোই সম্ভাবনা। শহরের এদিক সেদিক ঘুরে, কখনো সাইকেলে, কখনো কাঁধে করে সে সংগ্রহ করে এসব পরিত্যক্ত বস্তু। প্রতিটা লোহা হাতে তুলে নেওয়ার সময় সে যেন নিজের ভাঙা স্বপ্নগুলোও কুড়িয়ে নেয়। আমি একটা মালকে যখন লোহা থেকে সোনায় রূপান্তরিত করি, এটাকে সোনায় বলে, আমি অবাক হয়ে যাই যে একটা জিনিস ছিল কি আর বানাইছি কি। কাজের উপর ভক্তিটা যখন যায়, যে একটা মাল আপনি ময়লার উপর থেকে তুলে নিয়ে আসিয়ে সেই মালটাকে আপনি বানাবেন একদম চকচকা, যে নতুনের চেয়েও মূল্যবান আমি মনে করি। তো এইটা আমার মনে হওয়ার কিছু নয়, আমি নিজে অনেক সাপোর্ট পাই আমার এই ব্যবসার উপর থেকে, নিজের কনফিডেন্স যে আমি পারবো, যেহেতু একটা পারছি ১০০টাও পারবো। পরিবার অতটা সাপোর্ট করে নাই। প্রথম প্রথম সবাই হাসাহাসি করছে, অনেক কিছু, অনেক মন্তব্য করছে মানুষ, কিন্তু যখন একটা জিনিস আমি নিয়ে আসে, আমি আস্তে আস্তে নিজের শ্রম দিয়ে ওইটাকে ফলাইতে শুরু করি, তখন মানুষের নজর পড়ে এটার উপরে। তো অনেকেই করতে গেছে বাট পারে নাই, সেরকম শ্রমও দিতে পারে নাই, কিন্তু এই জায়গাটা আমি ধৈর্য ধরে আস্তে আস্তে করছি, যে পুরাতনকে জায়গায় নতুন করতে হবে। তার ৩টি প্রতিষ্ঠান আছে, শুনতে অবাক লাগে, কিন্তু বাস্তবতা হলো এই ৩টি প্রতিষ্ঠানে একমাত্র কর্মচারী, মালিক, শ্রমিক সবই নীরব নিজে। কোনো সহকারী নেই, নেই কোনো হাত বাড়ানো মানুষ। সকাল থেকে রাত অবধি খোলা থাকে এই দোকান। লোহা কাটা, লোহা ঝালাই করা, বাঁধানো, ঘষে মসৃণ করা, তারপর নতুন আসবাবপত্র তৈরি, সব একাই করে নীরব। ঝালাই মেশিনের আগুন যখন ছিটকে পড়ে, তখন তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা দেখা যায়। সেই আগুনে পুড়ে যায় তার ক্লান্তি, কিন্তু লিভে যায় না তার স্বপ্ন। এখন বর্তমান ২০২৬ সাল, এই যে যুগ, তো এই যুগে লেখাপড়ার উপরে প্রাইভেসি দিয়ে আমার কোনো লাভ হবে না। তো আমার ছোটবেলা থেকেই চিন্তা যে আমি ব্যবসা করব, আমি নিজের পায়ে দাঁড়াবো। তো আজকে আমি ফার্স্টে একটা দোকান আমি একাই চালাই, আমার পাশে কেউ নাই, কর্মচারী নাই, কেউ নাই। তো ফার্স্টে অনেক শ্রম দিচ্ছি, পরিশ্রম করছি, আস্তে আস্তে লেভেলে উঠছি। আজকে পরিশ্রম করছি, একটা থেকে দুইটা হয়েছে, দুইটা থেকে তিনটা হয়েছে, আমি আজকে 4টা প্রতিষ্ঠানের মালিক, নিজের প্রতিষ্ঠান। তো আমি সারা দিন কষ্ট করি, আমার কিছু মনে হয় না, কিন্তু দিন শেষে যখন যাই, আমার সফলতা পাই আমার প্রতিষ্ঠানের একটা চেয়ারে, যে আমি কর্মচারী, আমি মালিক, আমি সব কিছু। তো আমার নিজের উপরে আমার যতটুকু বিশ্বাস, আমি আরও আগাবো। আর আমি যে ব্যবসাটা করি কুষ্টিয়ার ভিতরে না, অত খুলনার ভিতরে একটা পুরাতন মালকে এইভাবে রিকন্ডিশন মাল, মানে অন্য জায়গা থেকে নিয়ে আসতে সার্ভিস করে এখান থেকে দিয়ে দেওয়া হয়। তো ফার্স্ট আমার যেটা আমার ভরসা, সেটা আমার বিশ্বাস যে আমি পারবো। আমি একটা থেকে, যেহেতু 4টা করছি, আমি একটা থেকে 10টা করতে পারবো। হাতের তালু শক্ত হয়ে গেছে, চামড়া উঠে গেছে বহুবার, তবুও থামে না নীরব। কারণ থেমে যাওয়ার সুযোগ তার জীবনে কখনো ছিল না। তার জীবনের কোনো নাটকীয়তা নেই, নেই কোনো আলো ঝলমলে গল্প। আছে শুধু সংগ্রাম, নিঃসঙ্গতা আর অবিচল পরিশ্রম। কেউ তাকে বাহবা দেয় না, কেউ তার গল্পও শোনে না, তবুও থেমে যায়নি নীরব। আমার এই বয়সে আমি একাই এত বড় এত দোকান দেখতে পারি না, এত কিছু করতে পারি, কিন্তু আমি যেভাবে ব্যবসা করি, আমার ব্যবসার উপরে কেউই করতে পারবে না। কাস্টমারের সুন্দর ভদ্র ব্যবহার,
কাজ করা থেকে শুরু করে একা হাতে সব কিছু। তো আর আমাদের এখানে নতুন মালের উপরে কোনো ডিপেন্ড নাই, আমাদের পুরাতনের উপর রিসার্চ। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সময় যখন নিয়ে আসবো তখনই সেই মালটা রেডি করে রেখে দেবো। আর আমাদের এখানে যে মানে আপনি অর্ডার দিয়ে যাবেন, করবেন, সব সার্ভিস পাবেন, ছোট বড় সব। আর আমার রেডি করাই আছে জিনিসপত্র, যার যখন লাগছে প্রত্যেকটা মালের ওজন টোজন সব কিছু কাটিসি করা আছে। আমি যদি চাই যে এই ব্যবসাতে আমি বন্ধ করে দেব, 2 মিনিটের বিষয়। আবার যদি চাই করবো, সেটাও করা যায়। আপনার যেরকম ধরেন এই ব্যবসায় এমন একটা জিনিস লোহায় লস নাই, কিনে তুলেও লাভ। তো আমার ব্যবসা এরকম প্রতারণার শিকার হয়। প্রতারণা মালের দাম কমা বাড়া নিয়ে। এখন 2 টাকা বেশি আছে, পরবর্তীতে কম হবে, আবার এখন কম আছে পরবর্তীতে বেশি হবে। সর্বোচ্চ আমি শুরু করছি 50,000 থেকে শুরু করে আজকে 4টা প্রতিষ্ঠানের উপরে টোটাল আমার 10 লাখের টার্গেট আছে, এখনো পূরণ হয় নাই আপাতত, যেটা থাকে আর কি 4টা প্রতিষ্ঠানে। আপ টু ডেট হিসাব না হইলেও 7-7.5 লাখ টাকার এরকম টোটাল একটা আমার প্রতিষ্ঠান দীর্ঘ 2 বছর রানিং চলছে আর কি। আমি যেটা করব একটাই করব। এখন ব্যবসার পারপাস দেখতে যে পড়াশোনা করতে গেলে এখানে আমার হিসাব হয়ে যাবে 2 রকম। আমার উল্লেখ্য আমার ব্যবসা, এখন আমার মূল প্রাইভেসি আমার এই ব্যবসাকে দিতে হবে। কোনো এখন পড়াশোনার উপর ইচ্ছা থাকলে নাই আমি পড়াশোনার উপরেই ভিত্তিটা করতাম, কিন্তু ওইটা করে লাভ নেই। আমার যেটার উপরে লক্ষ্য সেটার উপরে দিই।